হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো মুরগির মাংসের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। এবারে তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এর ভেতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। আলুগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আবারও কড়াইতে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল। এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ আর 4টা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটা আর একটু সময় ভেজে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন লো আঁচে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 650 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটা মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা লো আঁচে এভাবে রেখে দেব 5 মিনিট। মাংসটা কষানোর সময় কোনো প্রকার জল ব্যবহার করার প্রয়োজন নেই। মাংস থেকে যে জল উঠবে সেই জলেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন এটা নেড়ে চেড়ে আরও 10 থেকে 12 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আমি এটা নেড়ে চেড়ে প্রায় 10-12 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলু আর দিয়ে দিচ্ছি 4টা গোটা রসুন। রসুনটা যদি আপনারা এভাবে গোটা দিতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, তা না হলে এটা বাদ দিতে পারেন। এই সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু তত ভালো আসবে। আমি এটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটু লবণ। এবার এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। ফিরে আসছি 10-12 মিনিট পর।
প্রায় 10-12 মিনিট পর ঝোলটা বেশ অনেকটাই কমে এসেছে আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন চুলার জালটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে ভাজা মশলার সুঘ্রাণটা মাংসের ভিতর খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর এটা আমি পরিবেশন করে নেব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।